बांकुड़ा जिले के सोनामुखी ग्रामीण अस्पताल में एक अमानवीय तस्वीर सामने आई है, जहां पर प्रसूति के परिजनों ने अस्पताल पर आरोप लगाया कि नवजात शिशु को अस्पताल के बेड से एक कुत्ते के द्वारा ले जाया जा रहा है। मरीज के परिजनों के अनुसार सोनामुखी ब्लॉक की कौचडीही ग्राम की रहने वाली प्रिया राय ने अस्पताल में एक बच्चे को जन्म दिया। बच्चे को जन्म देने के बाद जब मां को यूरिन टेस्ट के लिए ले जाया गया तो नवजात शिशु बेड पर अकेला पड़ा था और अस्पताल में बेरोक-टोक सड़क के एक कुत्ता वहां पर घूम रहा था, जिसके बाद मरीज के परिजनों ने अस्पताल परिसर में बखेड़ा खड़ा कर दिया। घटना की खबर मिलते ही पुलिस घटनास्थल पर पहुंची और आनन-फानन में बच्चे की मां को विष्णुपुर जिला अस्पताल रेफर कर दिया गया। घटना की जांच करने पर पहुंचे जिला स्वास्थ्य विभाग के आला अधिकारी भी पहुंचे और इस मामले में विष्णुपुर की डिप्टी सीएमएस मीनाक्षी माइती ने बताया कि परिवार की तरफ से लगाए गए सभी आरोप निराधार हैं। यदि परिवार की तरफ से लिखित अभियोग मिला तो आगे कार्रवाई की जाएगी। আমার ভাইয়ের বউ বাচ্চা হবে পেটে যন্ত্রণা করছিল, দিয়ে হবে বলে নিয়ে এলো সোনামুখীর হাসপাতালে দেখালাম। কালকে রাত্রে হয়েছে, রাত্রে নিয়ে গেছিল, নিয়ে যাওয়ার পর ডাক্তার বললে পেচ্ছাপ পরীক্ষা হবে। পেচ্ছাপ পরীক্ষা করতে পেচ্ছাপটি করতে যাওয়ারে বাচ্চাটা বাথরুমে হয়ে যায়। বাথরুমে হয়ে যাওয়ার পর থেকে আমি ডেলিভারিতে লিভার রুম নিয়ে চলে গেলাম। দিয়ে লিভার রুম থেকে যখন বললো যে বাচ্চারা লিয়া হবো, বাচ্চারা দেখবো আমরা, বাচ্চারা যখন কানি দিয়ে যখন নিতে আসছি তখন বাচ্চা আর নাই। কুকুরে সব জন দেখিয়েছে যে কুকুরে বাচ্চাটা নিয়ে চলে যায়। হ্যাঁ, কুকুরে বাথরুম থেকে কুকুরে নিয়ে চলে যাচ্ছে বাচ্চাটা। কি করে হলো এটা আর কিছু বলতে পারছি না। আমরা কি করবো, আমরা ওখানে ডাক্তারকে বললাম, ডাক্তারবাবু আমাদের বাচ্চারা নাই এখানে, এমনি বললাম। তো ডাক্তারবাবু এমনি কিছু বললাম না। ডাক্তার বলছে কি আমাদের যে বাচ্চারা দেখা যায় বাচ্চারা দেখাবার আমাদের টাইম পেলাম না, তার জন্য আমাদের বাচ্চারা ডাক্তার কিছু গুরুত্ব নিল। কুকুরের রাস্তা দিকে নিয়ে গেছে, ধরে নিয়েছি। হ্যাঁ, সবাই দেখেছে, ফোনে তুলে আছে। হ্যাঁ, ফোনে তুলে আছে। হাসপাতালে ওই যে বিষ্ণুপুর করে দিলে, বলছে তোমরা বিষ্ণুপুর তাড়াতাড়ি চলে আসবে। পিয়া রায়, কোচডি। ওর মাকে আমি লিভার রুমকে নিয়ে চলে গেছি, যে ব্লাড হয়েছিল, লিভার রুমকে নিয়ে চলে গেলাম। বাচ্চারা বাথরুমে ছিল না, বাচ্চারা নিয়ে যায়। হ্যাঁ, বলি হ্যাঁ, কিসের জন্য এরকম কেন হলো না। আমরা বাচ্চারা ঘুরে পাবার লেগে চেষ্টা করছি। হ্যাঁ, আমরা কালকে রাত্রিবেলায় জানি। কল্পনা রায় রায় ওইটা আমার ভাইয়ের বউ। ওরা আমাকে নিয়ে আসছিলাম হসপিটালে, নিয়ে যাওয়ার পর ডাক্তার দেখলো, দেখে বাথরুম নেমে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে ওইখানে করতে করতে বাচ্চা হয়ে যায়। তারপর ওখানে আয়াকে ডাকা হয়, ওই ডাকার পরেও আসেনি। আমরা যখন ডাকছিলাম তখন আসেনি, আবার জোর করে নিয়ে এলাম যে বাচ্চা হয়ে গেছে, চলুন একবার। তারপরে এলো, এসে বৌমাটাকে লেবার রুমে নিয়ে যাওয়া, নিয়ে বাচ্চা ওইখানেই ছিল, বাথরুমেতেই ছিল না। ওকে ধরে ধরে নিয়ে গেছে লেবার রুম। তাও ওকে দেখে টেকে আমরা তো বাইরে ছিলাম, লোকজনে যাতায়াত গাদা উঠছে, তো বাথরুম থেকে কুকুরে তখন তুলে মাঝে মাঠে কুকুর তুলে নিয়ে চলে যায় বাইরে। আমি গেটের পাশে দাঁড়িয়ে আছি, তখন দেখছি বাচ্চাটাকে ধরে আছে, তার মোবাইল আমি ছবি দিই। হ্যাঁ, না না, কোনো পরিষেবা নেই, কিছুই নেই, মানে সিকিউরিটি নেই, কিছু নেই। হসপিটালে একটু চেঁচামেচি হলো, আপনার বাচ্চা কি দায়িত্ব করেছেন এরকম আমি বলছিলাম, এটা সেটা। হ্যাঁ, অনেক গাফিলতি, কোনো পরিষেবা নেই। হ্যাঁ, এফআই করে দিল, এফআই সেরকম করে এখানে হ্যারাসমেন্ট করলো আমাদেরকে, প্রায় ভর্তি করেছি তখন 11:30 বাজে, 1টার সময় চিকিৎসা করেছি। হ্যাঁ হ্যাঁ, তাই মনে হয় ওরকমের জন্যই করে। এবার বলছে আমরা ওখানে ঠিক মতো করতে পারবো না চিকিৎসা, সেলাইন ওখানে দিয়েছিল হাতে, তো গাড়ি করে সঙ্গে সঙ্গে বলছে নিয়ে চলে যাও। চাইছি প্রতিবাদ হলে ভালো হয়, পরিষেবাটা যদি ভালো করা যায়। বাচ্চা তো ম্যাচুরিটি হয়নি।
তো বাচ্চা ও বয়স মানে ক মাস হবে, 5 মাস হবে না, 4-5 মাসের বাচ্চাটা হবে। তো পেটে ছিল 4-5 মাস, মেচুরিটি হয়নি। মোহন রায়। হ্যাঁ। আমরা এসেছিলাম, কালকে একটা পেশেন্ট ভর্তি ছিল, বললো যে 8টা 15 এসেছিল। ভর্তি ছিল না, এখানে এসেছিলেন উনি ব্লিডিং পিভি নিয়ে। হ্যাঁ, ভর্তি করেছিল, পার ভ্যাজানাল ব্লিডিং হচ্ছিল। তো তারপর ডাক্তারও দেখেছে, সিস্টারও করেছে। আচ্ছা, যেটা ওনারা বলছেন যে আমার কি যেন কুকুরে বাচ্চা হয়ে গেছে, কিন্তু ওনার 1 মাস আগে এলএমপি, এবং সেটা হচ্ছে সাব সেন্টারে উনি কার্ড করিয়েছিলেন। হ্যাঁ, 9-10-এ এসে উনি কার্ড করিয়েছিলেন, ওখানে 1 মাস আগে ওনার এলএমপি। তাহলে 1 মাসে একটা বাচ্চা, আমি ডাক্তার হিসেবে তো জানি না যে 1 মাসে একটা বাচ্চা কি করে অত বড় হয়ে যেতে পারে। মানে সেটা তো একটা খুবই মানে রক্তের ডেলা হবে, মানে একদম ডেলা আর কি বলতে গেলে। তো সেইটা হওয়ার কথা। তো সেইটাতে উনি বলছেন যে আমার এত বড় বাচ্চা ওখানে হয়ে গেছে, এরকম নাকি বলছেন আপনারা। কিন্তু 1 মাসের প্রেগন্যান্সিতে তো একদম বাচ্চা মানে দেখা যাওয়ারই কথা না। অন্তত আমি ডাক্তার হিসেবে অন্তত আমি তো এটাই জানি। এবার জানি না অন্য কেউ হয়তো ডাক্তার কিছু বললে বলতে পারে, তাহলে অন্যদের নিন ইন্টারভিউ। আরে বাবা, ওটা তাহলে যদি বাচ্চাটাই যদি মিথ্যে হয়, তাহলে কুকুরটা কি করে আবার সত্যি হবে, তাই না? সেটা পুরোই ফেক, পুরো ছবিটা ফেক। কেন আমার তো বলবো যে এই যে বাচ্চাটাই তো 1 মাসে তো তৈরি হয়, আর যে ছবিটা আপনারা দেখাতে চাইছেন সেটা প্রায় 10 মাসের বাচ্চা। কিন্তু পরিবারের অভিযোগ 5 মাস বয়স। এ যদি পরিবার অভিযোগ করে আমি কি করব? পরিবারের লোকজন তাহলে বলুক যে এখানে এসে। আর না, সবথেকে বেশি কথা যে আমি যখন সকালবেলা ওই পেশেন্টকে জিজ্ঞেস করলাম যে তোমার হাজব্যান্ড কোথায়, তো উনি বললেন যে না আমার হাজব্যান্ড তো বাইরে থাকে। তাই বললাম তাহলে তোমার হাজব্যান্ডের সাথে তো ঝামেলা করছে কেন, ওরকম করছে, তোমরা তো নিজেই জানো তুমি তো, তোমার কতটুকু বাচ্চা। বলছে না আমার হাজব্যান্ড তো বাইরে থাকে, আমরা তো আমাদের পরিবারে কে করেছে আমরা তো জানি না কিছু, আমরা তো কিছু করিনি। এখন কে কোথায় ঝামেলা করছে পরিবার বলে আমি কি করে সেটা জানবো? কুকুরের ঘোরাফেরা তো আমি এসে দেখছি না। এবার যদি কুকুরে ঘোরাফেরা যখন হবে তখন জানি না কি বলতে হবে, কিন্তু কুকুরের ঘোরাফেরা তো আমি দেখিনি। সেইটা আপনি তাহলে কালকে সিএমও স্যারের সাথে কথা বলবেন, আমি জানি না। ঠিক আছে, এই দায়িত্ব সবার হ্যাঁ, ভাই। এটা দায়িত্ব তো সবারই। শুধু কি ডাক্তার এসে সব তাড়াবে বলুন না? এই যে মাঠের মধ্যে সবাই ঢুকে ছাগল পড়ছে, চড়ছে। এই যে ছাগল, তাহলে তারপরে না অনেকে জনগণের দায়িত্ব আছে। এনক্রোচ করে নিয়ে থাকছে, তারপরে জনগণ এসে ঢুকে। তাই এই সব কিছুই কি আমাদের পক্ষে ডাক্তার এসে কি মানে ছাগলটা, আমি যেখানে ডাক্তারি করেছি সেখানে তো আমি ডাক্তার ছিলাম, তাহলে কি আমি সব করেছি? পাঁচিল সারাবো নাকি পাঁচিল ভেঙে দিচ্ছে 14 বার? এখানে তো আমাকে তো বিএমওই প্রত্যেকবারই বলে যে একবার করে পাঁচিল করা হচ্ছে, আবার ঢুকে যাচ্ছে সব। কি করবে সেটা? আমি ডেপুটি সিএমও বিষ্ণুপুর হেলদি।